নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাগুলো কম বেশি একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাদের এই সময় যেতে হচ্ছে। এবং আপনাদের পারিবারিক জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন, ঠিক আছে, লাভ রিলেশান বলুন, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু সমস্যার বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। তার কারণ কি, দেখুন, আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে। তো আপনারা একদম টেনশন করবেন না। দেখুন, একটা কথাই আছে, হাতি দেখেছেন, হাতির কত শক্তি, কিন্তু রাস্তা যখন পিচ্ছিল হয়ে যায় হাতি তার শক্তিটাকে মানে অ্যাপ্লিকেবেলটা করতে পারে না, প্রয়োগটা করতে পারে না, ইমপ্লিমেন্টটা করতে পারে না। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা সেইগুলোকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, বাস্তবায়িত করতে পারছেন না। তো দেখুন, সময় তো মানুষের আসবে না। কারুর হয়তো একটা সময় টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেই সময় মানুষ হয়তো থমকে যায়, দাঁড়িয়ে যায়, স্তম্ভিত হয়ে যায়। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ধাইয়ার ফেজ চলছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য বলুন, আপনাদের পারিবারিক জীবন বলুন, আপনাদের দাম্পত্য জীবন বলুন, লাভ রিলেশনের ক্ষেত্রে বলুন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য প্রত্যেকটা সেগমেন্ট কিছু না কিছু সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ এই সময় একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। মনের উপরে একটা স্ট্রেস, এনজাইটি, হাইপোটেনশান, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। আপনারা কিছু কিছু ক্ষেত্রে একটু হিপোক্রেসি হয়ে পড়ছেন। আবার দেখা যাবে যে ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। আপনাদের এই সময় দেখবেন, মানে মুখের শব্দচয়ন বা আটারেন্স কিছুটা ক্ষেত্রে হয়তো আপনারা কন্ট্রোল করতে পারছেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, সুইং মুডে চলে যাচ্ছে। কি করবেন কি করবেন না, মানে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, একটা টেনশনের মধ্যে, একটা স্ট্রেসের মধ্যে পড়ে গেছেন। সেই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন আপনারা কিন্তু কিছুই বুঝতে পারছেন না। আপনারা জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন। আপনাদের সম্পর্ক, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের পারিবারিক দাম্পত্য জীবনে শান্তি, অনেক কিছুই হয়তো ভাটার টানে আপনাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। আপনারা টেন্স হবেন না, হতাশ হবেন না। আপনারা নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনাদের মধ্যে সেই শক্তি আছে, সেই পরাক্রম আছে, ট্যালেন্ট আছে, মেধা আছে। আমি বললাম না, ঠিক সেই হাতির মতন। হাতিটা কিন্তু ওয়েট করেছিল যে রাস্তাটা শুকিয়ে গেলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো। তো আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা হয়তো আপনারা সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারছেন না। আপনাদের মেধা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এটাই তো সমস্যা। ওয়েট করুন, আর কয়েকটি মাস ওয়েট করুন। দেখবেন আপনাদের স্যাটরান অনেক বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, সংঘর্ষ অনেক কিছুই আপনাদেরকে দিয়েছে, এখনও দিয়ে চলছে। যারা বিজনেস করছেন, বিজনেসে এই সময় লস খেয়ে যাচ্ছেন। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফটাকে সেরকমভাবে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। একটা হতাশা, এনজাইটি তৈরি হয়ে গেছে। তো আপনারা টেনশন করবেন না। এই যে জুলাই মাস কিন্তু আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাদের মানে কিছু নেগেটিভ এফেক্ট আপনাদের ওপরে
কম বেশি থাকবে। তো মোটামুটি জুলাই মাস আপনাদের সাকসেস রেটটা একটু কম থাকবে, কিন্তু কিছু কিছু সমস্যা, বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার একটা সমাধান সূত্র আপনাদের মিলবে। এই ধনু রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে: মূলা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র আর পূর্বষাঢ়া নক্ষত্র। এই 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা নিজের নিকটস্থ অনেক কাছের মানুষকে হারিয়েছেন। যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আজ আপনাদের বিভিন্ন সমস্যার মধ্যে তারাই ফেলে দিচ্ছে। তাদের কাছ থেকেই আপনারা অপমানিত হচ্ছেন, হিমোলেট হচ্ছেন, এবং যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই আপনাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে, ঠকিয়েছে, প্রতারিত হয়েছেন। আর হবেন না। ঈশ্বর আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, বাস্তবটাকে উপলব্ধি করতে শিখেছেন, নিজের সোল, জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখেছেন। কে আপন কে পর আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা ভাবতেন যে আমাদের যে শুভাকাঙ্ক্ষী, আমাদের চারপাশে যারা আছে, সেই মানুষগুলোই ছিল হয়তো ভণ্ড। তাদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রতিশ্রুতি, হয়তো তারাই আজ আপনাদের জীবনে হিপোক্রেসি, চরম শত্রু। নিজের অনেক কাছের মানুষকে আপনাদের হারাতে হয়েছে। আপনাদের জীবন থেকে অনেক কিছু চলে গেছে। আপনারা হয়তো ভাবছেন সেগুলো হয়তো আর পাবেন না, কিন্তু দেখুন, আমি দুঃখের সহিতই বলছি, কিন্তু এটি দুঃখ না, এটা আবেগও না, এটা অনুভূতিও না, এটা বাস্তব। জীবনে সব কিছু স্টেবল হয় না। আমাদের জীবনের সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার জীবন দশা থেকে সেগুলো চলে যাবে, কিন্তু আপনাদেরও সামনে ভালো দিন আসতে চলেছে। আর কয়েকটি মাস ওয়েট করুন। আমার কথাটা বিশ্বাস করুন, এই ভাইটির বা দাদাটির কথা বিশ্বাস করুন, আপনাদেরও ভালো দিন সামনে আসবে। আর কয়েকটি মাস, আর 2-3টে মাস আপনারা ওয়েট করুন না, আপনাদেরও বলবার সময় আসবে। ঠিক আছে? তো আপনারা মন খারাপ করবেন না, চোখের জল ঝরাবেন না। দেখুন, আপনাদের জীবন থেকে যে মানুষগুলো চলে গেছে না, আপনারা যা কিছু হারিয়েছেন সবই কিন্তু ভালোর জন্য। আপনারা এটি পরে বুঝতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, সকলকেই বলছি, জীবনে যেটি থাকবার নয় সেটি কিন্তু কখনোই থাকে না। আপনাদের জীবন থেকে যে প্রিয় মানুষগুলো চলে গেছে, যে মানুষগুলোকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, নিজের হৃদয় মন থেকেও যাকে ভালোবাসতেন, যাকে আগলে রাখতেন, নিজের স্বার্থের কথাটা কখনোই ভাবেননি, আপনাদের জীবনে সেই ভুল মানুষগুলো চলে গেছে, আপনাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে। একটা কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আপনারা হয়তো কেউ কেউ ফিল করছেন, আবার কেউ কেউ কয়েকটা মাস পরে ফিল করতে পারবেন। হয়তো আপনারা ভীষণ কষ্ট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, কাছের মানুষকে হারিয়ে। ঠিক আছে? কিন্তু একটা কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। ঈশ্বর আপনাদের জীবন থেকে ভুল মানুষগুলোকে সরিয়ে দিয়েছে। আর ভুল মানুষ কখনোই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে থাকতে পারে না। তার কারণ কি, ধনুরাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের মধ্যে পিওরিটি আছে, আপনাদের মধ্যে একটা অথেন্টিকতা মানে লক্ষ্য করতে পারা যায়। আপনাদের হৃদয় স্বচ্ছ, পবিত্র, হোলি ওয়াটার। ঠিক আছে? আপনারা ভীষণ ধার্মিক, সৎপরায়ণ, আপনাদের মধ্যে কোনো খাদ নেই, এটুকু বলতে পারি। তো ঈশ্বর আপনাদের পাশে আছে, আপনাদের মধ্যে সেই শক্তি আছে, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। প্লিজ আপনারা চোখের জল ঝরাবেন না। আপনারা অনেক কষ্টের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, মনের মধ্যে শান্তি নেই, জানেন তো? আপনারা প্রচুর চেষ্টা করছেন। দেখুন, আপনারা যে মানুষগুলোর জন্য নিজের স্বার্থের কথা কোনোদিনও ভাবেননি, নিজের জীবনের কথা কখনোই ভাবেননি, যে মানুষগুলোকে আপনারা অনেক দিয়েছিলেন, যাদের দুর্দিনে
তাদের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ আপনাদের খারাপ সময়ে দেখুন সেই শুভাকাঙ্ক্ষী, সেই মানুষগুলো, যে মানুষগুলোকে আপনারা হেল্প করেছিলেন, তাদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে নেই। আপনাদের যে একটু ভরসা দেবে, আপনাদের একটু মেন্টাল সাপোর্ট দেবে, আপনাদের চোখের জলটা একটু মুছিয়ে দেবে, সেই মানুষগুলোও কিন্তু নেই। কেউ কেউ নিঃসঙ্গ জীবনযাপন, একাকিত্বের যন্ত্রণা, এটা আপনারাই বুঝতে পারছেন। আর ঈশ্বর, আপনারা দুঃখ করবেন না। আমি তো বলছি সামনে আপনাদের ভালো দিন আসতে চলেছে। দেখুন, ঈশ্বর মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে না, তার সোলকে জাগ্রত করে, তার জীবন সত্তাকে জাগ্রত করে দেয়, পরিবেশ পরিস্থিতিকে চিনতে শেখায়, ইউনিভার্সটা কি, জগৎ কি, জীবন কি, আপনারা সেটা বুঝতে পেরেছেন, তিলে তিলে বুঝতে পেরেছেন। তো ঈশ্বর আপনাদের মধ্যে সেই শক্তিটা গ্যাদার করেছে, বিস্ফোরিত হবে আগামী ভবিষ্যতের সাকসেসের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। একটু ওয়েট করুন, আপনাদের ভালো দিন আসবে, আমি কথা দিলাম। তো যাই হোক, এই জুলাই মাস আপনাদের কিছু কিছু সেগমেন্টগুলো ভালোর দিকে যাবে। তা ভালোটা কি হবে আপনাদের? এই সময় জুলাই মাসের গ্রহের অবস্থানটা 8 হাউজে শুক্র, দেবগুরু বৃহস্পতি, আর তার পাশাপাশি 6th হাউজে মঙ্গল অবস্থান করছে। তার মানে এই জুলাই মাস আপনাদের গ্রহগত যা অবস্থান, এটি কিন্তু একটা ভাইটাল পজিশানে আছে। আপনাদের এই সময় একটু বাধা বিপত্তি, একটু স্ট্রেস, একটু ডিপ্রেশন, কিছু টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের কম বেশি একটু হতে হবে। তো আপনারা ভয় পাবেন না, ঠিক আছে? এই বাধা বিপত্তি আর বেশি দিন থাকছে না। ঈশ্বর আপনাদের যে পরীক্ষাটা দিয়েছিল, সেই পরীক্ষায় আপনারা পাশ করতে চলেছেন, আর পাশ করে যাবেন 100%। আপনাদের এই সময় মানে আপনারা যারা 3 নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের একটু স্ট্রেস, একটু বাধা বিপত্তি, একটু দেখবেন আপনারা এই সময় একটু দেখবেন মাঝে মধ্যে একটু হিপোক্রেসি হয়ে যাবেন, বা একটু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবেন। আপনাদের মুখের আটারেন্স, শব্দচয়ন হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু রূঢ় হয়ে যেতে পারে। হয়তো আপনাদের মধ্যে একটা ঈর্ষান্বিত মনোভাব বা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু মানে মেন্টাল একটা মানে কি বলবো, একটা ডিপ্রেশন, একটা হতাশ, একটা এনজাইটি, এর থেকেও আসতে পারে। তো আপনারা এই সময় মনের উপরে একটা নিয়ন্ত্রণ আনবেন। আপনারা একটু ফ্লেক্সিবল বা একটু আপনারা এই সময় পোলাইটলি থাকবার একটু চেষ্টা করুন। আপনারা হিপোক্রেসি মেন্টালিটি আনবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তার কারণ কি, গ্রহের যে অবস্থান আপনাদেরকে কিন্তু এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। তো আপনারা যদি নিজেদের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে অতটা অসুবিধা হবে না, ঠিক আছে? তো এবার মূল আলোচনায় চলে আসি। আপনারা যারা ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুলাই মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো ভালোর দিকে যাবে? আপনারা এই সময় দেখবেন একটা পরিবারের পিতামাতা সকলের একটা সাপোর্ট, ভাই বোনদের, আত্মীয় স্বজনদের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের এই যে দাম্পত্য জীবনে যাদের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস চলছে, বা স্বামী স্ত্রী মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হয়তো স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন, বা একটা ছাদের নিচেই থাকলেও হয়তো স্বামী বা স্ত্রীর হয়তো বেডটা সেপারেশন হয়ে গেছে, হয়তো মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ নিঃসঙ্গ জীবনযাপন করছেন। তো এই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা এই জুলাই মাসে কিছুটা থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের এই জায়গাটি ধীরে ধীরে মিনিমাইজ হবে। লাভ রিলেশনের জায়গাটি মধ্যম থাকবে, কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে, আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। কিন্তু সবথেকে মানে একটা বিষয় কি, আপনারা যারা মানে মূলা নক্ষত্রের
জাতক জাতিকাদের পিতামাতা আছেন, সন্তানদের নিয়ে একটু উদ্বেগ, একটু চিন্তার মধ্যে আপনাদের কম বেশি একটু থাকতে হবে। হয়তো সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? কিন্তু একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় মানে শত্রু নাশ হবে। গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে অলরেডি। আপনাদের মানে সাংসারিক জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, কর্মক্ষেত্রে বলুন, এই সব জায়গাগুলোতে গুপ্তশত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল বা ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা, সেইটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা যারা শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন, যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেন, ব্যাক পেন, বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম, হ্যাঁ, বা ইউটিআই জনিত বা মাথা সংক্রান্ত কিছু সমস্যা যাদের তৈরি হয়েছে, বা পেটের সমস্যা, লিভার সংক্রান্ত, আপনাদের যারা হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, আপনাদের কিন্তু প্রপার ট্রিটমেন্টটা হবে। আপনাদের এই সময় হেলথের জায়গাটি কিন্তু জুলাই মাস থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ইমপ্রুভ করবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই নাশ হবে, কিন্তু আপনাদের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না। আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় যারা ধরুন হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা আছেন, আপনাদের এই সময় হয়তো মেন্টার্সদের সঙ্গে কারুর ক্ষেত্রে হয়তো আপনারা এই সময় একটু রিজিড হয়ে যেতে পারেন বা অবস্টিনেট হয়ে যেতে পারেন। আপনারা কিন্তু এই দিকটা কন্ট্রোল আপনাদের করতে হবে, ঠিক আছে? আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন, তাহলে অতটা সমস্যা আপনাদের হবে না, ঠিক আছে? আর শিক্ষার্থী বিদ্যার্থী, তোমাদের এডুকেশনের জায়গাটি মোটামুটি ভালোর দিকেই যাবে। আর আপনাদের এই সময় কিন্তু অর্থহানি, অর্থনাশ বা কোনো আইনি জটিলতার কারণে আপনাদের প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে, বা কেউ ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। তো আমি একটা কথা বলবো, জুলাই মাসে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের এই সময় কেউ হয়তো মানে ভুলিয়ে ভালিয়ে বা কথার জালে আপনাদেরকে প্রভাবিত করে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে দিতে পারে। তো আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই সময়। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা পার্টনারশিপ বিজনেসটা কিন্তু একদমই করবেন না। আর আপনারা বিজনেসের ক্ষেত্রে মানে আপনারা বিনিয়োগটা কম করবেন, ঠিক আছে? আপনারা ইনভেস্টমেন্টটা একটু কম করবেন। আর আপনাদের এই সময় এই জুলাই মাস আপনাদের আর্থিক জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে, ঠিক আছে? কিন্তু আপনাদের একটু এক্সপেন্সটা একটু বাড়বে, তো আপনারা একদম ভেঙে পড়বেন না। আমি তো বললাম যে আর 2-3টে মাস আপনারা ওয়েট করুন, দেখবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে, ঠিক আছে? সকলের দিন দেখুন, আজ যারা খুব ভালো জায়গায় আছে না, তাদেরও কিন্তু আপনাদের এই যে এখন যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, তাদেরকেও কিন্তু যেতে হবে। আর আপনারাও কিন্তু ভালোর দিকে আসতে পারবেন। ওই যে বলে না, রাত আর দিন, দেখেছেন রাতের সময় আমরা কোনো কিছু দেখতে পাই না, আমাদের এই পৃথিবীটাকে অন্ধকারময় করে রাখে, তাই না? অন্ধকার চাদরে ঢেকে রাখে এই পৃথিবীকে, কিন্তু ওই অন্ধকারের পেছনে ভোরের আলোটাও কিন্তু ওয়েট করে থাকে। সেই ভোরের আলো সেই অন্ধকারকে মিনিমাইজ করে দেয়। তো আপনাদের জীবনটাও তাই হবে। আপনাদের জীবনে এই এত স্ট্রেস, এত কষ্ট, বাধা বিপত্তি, ব্যর্থতা, হতাশা, এনজাইটি, এগুলো থাকবে না। দেখবেন পরিবারের মধ্যে, সদস্যদের মধ্যে একটা ভালো সম্প্রীতি, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি ভালোর দিকে যাবে, হ্যাঁ, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মক্ষেত্রে সাফল্যতা পাবেন। আর 2-3টে মাস ওয়েট করুন না, দেখবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে, আপনারা ভেঙে পড়বেন না প্লিজ। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা জব চার্জ করছেন, যারা প্রচুর পরিশ্রম করছেন, আপনাদের কিন্তু এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের ভালো কিছু কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনারা ভেঙে পড়বেন না, আপনারা পরিশ্রম করুন, দেখবেন আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর বিবাহের ক্ষেত্রে এই জুলাই মাসটা একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটিও ভালোর দিকেই যাবে। জুলাই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই জুলাই মাসে কিছু ছোটোখাটো ভ্রমণেরও যোগ তৈরি হবে।
এবার চলে আসব পরবর্তী নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না। আপনাদের এই সময় দেখবেন মাথার উপরে প্রচুর একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন, কাউকে বলতে পারছেন না কি করবেন কি করবেন না, মনের মধ্যে কোনো শান্তি নেই, রাতে ঘুম হচ্ছে না, ঠিক আছে, শরীর স্বাস্থ্য নিয়ে মানে ভুগছেন। কিন্তু আপনারা অত টেনশন করবেন না, আপনাদের মানসিক চাপ, এনজাইটি অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটু ভালোর দিকে আসবে। আর আপনাদের চারপাশে পারিবারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, কর্মক্ষেত্রে বলুন, যাদের একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল সেই শত্রুরাও কিন্তু অনেকটাই নাশ হবে, ঠিক আছে। আর আপনারা এই সময় দেখবেন পরিবারের মাতা পিতার কাছ থেকে আপনারা একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে যাদের শান্তি বিঘ্নিত হয়েছে, কিছুটা হলেও শান্তিটা ফিরে আসবে, এটুকু বলতে পারি। আপনাদের বিবাহের জায়গাটি মোটামুটি জুলাই মাসের মধ্যভাগের পর থেকে ভালোর দিকে যাবে। আপনারা দেখাশোনা করুন বিবাহের ক্ষেত্রে, মানে জুলাই মাসের পরে অতটা বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থাকবে, আবার কেউ নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন, আবার কারুর ক্ষেত্রে দীর্ঘদিনের প্রেম ভালোবাসা আপনাদের বিবাহের একটা জায়গা নেবে, ঠিক আছে। দুটো মন, দুটো প্রাণ একটা সত্তার মধ্যে আপনারা আসতে পারবেন, ঠিক আছে। আর লাভ রিলেশনের জায়গাটিতে মোটামুটি ভালো মন্দ দুটোই থাকছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে কম বেশি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে একই রকম কখনোই হতে পারে না। কারুর ক্ষেত্রে একটু ইগো, রাগ, জেদ তৈরি হওয়ার কারণে হয়তো আপনাদের বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ কিছুটা বঞ্চিত হয়েছেন। সেই জায়গাটি দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের ভালোর দিকেই যাবে, আপনারা অতটা ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের সমস্যা না একরকম কখনোই থাকতে পারে না, তাহলে পৃথিবীতে দিন রাত হতো না, ঠিক আছে। এই যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এই যে আপনারা যে এতটা স্ট্রেসের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, ঈশ্বর কিন্তু আপনাদের পরীক্ষা নিচ্ছেন, জানেন তো। আর আপনারা যদি এই মানে বাধা বিপত্তি, আপনাদের জীবন থেকে যদি প্রিয় মানুষগুলো সরে না যেত, আপনারা যদি মানুষের কাছ থেকে ধোঁকা না খেতেন, ব্যথা না পেতেন, অপমানিত না হতেন, আপনারা কি বুঝতে পারতেন যে আপনাদের চারপাশে কে শুভাকাঙ্ক্ষী, কে আপনাদের কাছের মানুষ? চিনতে পারতেন না। নিজের সোলকে, আত্মাকে চিনতে পারতেন না। জীবনের স্বরূপকে আপনারা উপলব্ধি করতে পারছেন না। দেখুন আপনারা কতটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, আপনারা অনেক কিছু শিখেছেন। আর মানুষ যত বাধা বিপত্তির সম্মুখীন হয়, মানুষ তত শিখতে থাকে, তার মধ্যে ততটা শক্তি তৈরি হয়। নদীর দেখুন তো কত বাধা বিপত্তির সম্মুখীন একটা নদীকে হতে হয়। সে যেখানে থেমে যায় সেখান থেকে আবার তার গতিপথ পরিবর্তন করে তার আবার অভিমুখে সে বয়ে চলে। জীবনটাও তাই। আপনারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, অনেক টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের জীবনে ঘটেছে, সেখান থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। নিজের বাস্তব সত্তাকে, নিজের জীবন সত্তাকে চিনতে শিখেছেন। আপনারা হতাশগ্রস্ত হবেন না। আর কয়েকটি মাস আপনাদের ভালো দিন আসতে চলেছে। এখন একটু নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, মনের উপরে স্বচ্ছতা, ভক্তিটা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেন 100%। আমি রিকোয়েস্ট করছি, আপনারা চোখের জল ঝরাবেন না। জানেন তো অনেকের রাতের ঘুম নেই, আপনারা ঘুমিয়ে মানে হয়তো ঘুমিয়ে আছেন, অশ্রু থেকে জল টপ টপ করে বালিশটা ভিজে যাচ্ছে। আপনারা কেউ ভাবছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, যে নিজের স্বার্থের কথা ভাবিনি যে মানুষটির জন্য, নিজের কেরিয়ারের কথা ভাবিনি যে মানুষটির জন্য, নিজের জীবনের সব কিছু যার জন্য উৎসর্গ করে দিয়েছি, সেই মানুষটা আজ কত অচেনা, কত পর, কত দূরে সে চলে গেছে আমার জীবন থেকে। আপনারা দুঃখ করবেন না, ভুল মানুষটি চলে গেছে, সামনে ভালো মানুষ আসবে। আপনাদের এই যে হৃদয়ে এত ব্যথা, কষ্ট, যন্ত্রণা, দেখবেন এমন একটি ভালো মানুষ আসবে। আপনাদের এই তিক্ততা, টক্সিক পরিবেশ পরিস্থিতি, এই যে হৃদয়ে এত ঘাত প্রতিঘাত, হৃদয়টা দগ্ধ হয়েছে, দেখবেন সেই মানুষটির ভালোবাসা, তার সেবা, দেখবেন আপনাদের সব তিক্ততার পরিবেশ পরিস্থিতি হৃদয় মন থেকে
মুছে যাবে। আপনারা দুঃখ করবেন না, চোখের জল ঝরাবেন না। আর একটা কথা আমি বলছি, আপনাদের যাদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, জ্বালা দিয়েছে, সেই আপনাদেরকে যারা যা দিয়েছে সেটাই রিটার্ন তারা পাবে। আপনাদের ভাটার টানে আপনাদের জীবন থেকে যা কেড়ে নিয়েছে সেগুলো কিন্তু আবার ফিরে আসবে। আপনারা ভেঙে পড়বেন না প্লিজ। এবার চলে আসি পূর্বসারা নক্ষত্র। আপনারা যারা পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মোটামুটি একটা কথা আমি বলতে চাই, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে বা ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূসম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা কারুর তৈরি হতে পারে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ডিপ্রেশন, একটু এনজাইটি আপনাদের তৈরি হয়েছে। আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে, তো আপনারা ভেঙে পড়বেন না। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। আপনারা ট্রাই করে যান, আপনাদের কিন্তু সামনে ভালো দিনটা আসতে চলেছে। দেখবেন এই জুলাই মাসের পর থেকে না আপনাদের একটা ভালো কমিউনিকেশান, একটা যোগাযোগ আপনাদের আসবে। আপনারা লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। আপনারা হালটা ছাড়বেন না। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে, কোম্পানি, আইটি সেক্টরে, ঠিক আছে, আপনারা স্টাডিটা করে যান। হ্যাঁ, আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে। একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। এই সময় আপনাদের মধ্যে হিপোক্রেসি মেন্টালিটিটা আনবেন না। ইগো, রাগ, জেদ, আবেগ, ইমোশন, এগুলোকে পুরো মিনিমাইজ করতে হবে, ঠিক আছে। একটু প্র্যাকটিক্যাল হন। আপনারা মানুষকে বিশ্বাস করে, ভরসা করে অনেক ঠকে গেছেন, আর কাউকে বিশ্বাস করবেন না। নিজের সোল আত্মাকে বিশ্বাস করুন, আর নিজের পায়ে ভর দিয়ে চলবার চেষ্টা করুন। আপনারা তো দেখলেন যে মানুষগুলোকে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, যাদের উপরে আস্থা রাখতেন, সেই মানুষগুলোই আজ হয়তো আপনাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেছে। কেউ নিঃসঙ্গ, একাকিত্বের যন্ত্রণা দগ্ধ হচ্ছেন। দেখুন তো, যে মানুষগুলোর পাশে আপনারা ছিলেন তাদের দুর্দিনে, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে আছে? নেই। সেটা পরিবারের মানুষ বলুন, বা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বলুন, বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বলুন, কারুর ক্ষেত্রে মানে আপনারা ভীষণ একা, কাউকে পাচ্ছেন না। আপনাদের চোখের জলটা মুছিয়ে দেবে কে, সেই মানুষটিও হয়তো আজ নেই। দেখবেন চারপাশে সকলেও থেকেও যেন তার মাঝে আপনি যেন ভীষণ একাকিত্বের যন্ত্রণা, এইটাও কিন্তু তৈরি হয়েছে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের। কিন্তু আপনাদের গুপ্ত শত্রু নাশ হবে, আপনাদের যোগাযোগটা বৃদ্ধি পাবে। আর আপনারা যারা মানে হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, তাদেরও কিন্তু মোটামুটি এই জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে। কিন্তু আপনাদের এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কিছু অর্থহানি, অর্থনাশ, বা কোনো আইন সংক্রান্ত বিষয় বা হেলথ পারপাসে কিছু অর্থ নষ্ট হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনারা যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা এই সময় দেখবেন জুলাই মাসের পর থেকে আপনারা অনেকটাই সাকসেস, সফলতা পাবেন। আর কর্মক্ষেত্রে আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে ঠিকই। যারা জব চার্জ করছেন, আপনারা চেষ্টাটা করে যান, নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা রাখুন। আপনারা দেখবেন আর কয়েকটি মাস পরেই কিন্তু আপনারা সাকসেস, সফলতা আপনারা পাবেন। হালটা ছাড়বেন না। আর জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, কষ্ট আসুক না কেন, আপনারা ভেঙে পড়বেন না, হতাশগ্রস্ত হবেন না। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এটাই কিন্তু আপনাদের সাকসেস। কেন বলছি? এই ভাইটির কথা কয়েকটি মাস পরে বুঝতে পারবেন। এই ব্যর্থতা, এই হতাশ, এত জ্বালা, কষ্ট, যন্ত্রণা আপনাদের জীবনটাকে জর্জরিত করে দিচ্ছে। এটা জর্জরিত করে দিচ্ছে না, আপনাদের সোলের মধ্যে শক্তি তৈরি হচ্ছে। দেখেছেন ইলেকট্রন, প্রোটন একে অপরের বিপরীত দিকে ঘোরে, ঘর্ষণ হয়, তাই না? ঘর্ষণে কি হয়? তাপ উৎপন্ন হয়। তা সূর্যের যে তাপ, তার মানে কি? হিলিয়াম পরমাণু। মানে এখানে এই যে হিলিয়াম পরমাণু, এই যে
যে মৌলগুলো রয়েছে তার মধ্যে ফিকশান হচ্ছে, সেই কারণে তাপ তৈরি হচ্ছে। তো আপনাদের মধ্যে যে পরাক্রম শক্তি, ঘুরে দাঁড়াবার একটা তাগিদ, একটা পাওয়ার, একটা এনার্জি ঈশ্বর তৈরি করছে, আপনারা ভেঙে পড়বেন না। তার কারণ কি, আর কয়েকটি মাস পরে আপনাদের তো অনেকটাই সাকসেস, সাফল্যতার দিকে দৌড়াতে হবে। তখন তো এনার্জিটা লাগবে, ঈশ্বর সেই এনার্জিটা এখন গ্যাদার করছে আপনাদের সোল আত্মায়। একদম ভেঙে পড়বেন না। মানুষের জীবনে যখন ব্যর্থতা, হতাশা, এনজাইটি তৈরি হয়ে যায় না, চারপাশে যেন সেই বেরোবার কোনো পথ থাকে না, রাস্তা থাকে না, সেই ঘোর টোপের মধ্যে যখন আমরা পড়ে যাই, তখন আমরা হতাশগ্রস্ত হয়ে পড়ি, তাই না? কিন্তু ওই যে বলে না যে ব্যর্থতার পেছনে সাকসেস ওয়েট করে থাকে। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন না, এই মানে প্রত্যেকটি নক্ষত্রকেই বলছি, এই যে মূলা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র, এই নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের পেছনে সাকসেস, সাফল্যতা ওয়েট করে আছে। হয়তো আপনারা দেখতে পারছেন না, ঠিক আছে, কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে। আর একটু ওয়েট করুন, চোখের জল ঝরাবেন না, হাল ছাড়বেন না প্লিজ। আপনারা কিন্তু মানে সমুদ্রটা বা বড় নদী পার করে চলে এসেছেন, আপনারা একদম তরীতে চলে এসছেন, ঠিক আছে, ঘাটে চলে এসছেন। তরীতে এসে মানে এই সরি মানে আপনারা কিনারায় এসে, নদীর কিনারায় এসে তরীটা ডোবাবেন না। আপনারা কিন্তু ঘাটের দিকে চলে এসেছেন, আর অল্প একটু পথ, প্লিজ আপনারা হাল ছাড়বেন না। আপনারা অনেক পথ অতিক্রান্ত করে চলে এসেছেন, ঘাটের দিকে চলে এসেছেন। ঘাটে এসে তরী ডুবালে বলুন তো এর থেকে আর কষ্টের কিছু আছে? আপনারা যদি এই সময় হাল ছেড়ে দেন, আপনারা কিন্তু জীবনে অনেক কিছু, ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হারাতে হবে। আপনারা এতই কষ্ট করলেন, এতটা জার্নি করলেন, আর তো অল্প একটু ওয়েট করুন না। আর আপনারা ঈশ্বরের কাছে প্রে করুন যে ঈশ্বর, গড, আমাদেরকে কষ্ট দাও, দুঃখ দাও, যাই দাও, কিন্তু আমাদের সহ্য করার ক্ষমতা দাও। তুমি আমাদের পাশে থেকো। আর ঈশ্বর আছে আপনাদের পাশে। জানেন তো, যখন ঈশ্বর মানুষের পাশে থাকে তখন তার প্রিয় মানুষের কাছ থেকে ডিটাচ করে দেয়, সরিয়ে দেয়। ঈশ্বর মানে আপনাদেরকে তিনার কাছে নিয়ে নিয়েছেন, ভয় পাবেন না। ঈশ্বর আপনাদের যা করবেন ভালোর জন্যই করবে। কয়েকটি মাস পরে আপনারা বুঝতে পারবেন। আপনারা কান্না করবেন না, দুঃখ করবেন না। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই বা দাদা বা স্যার, আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি। যে মানুষকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, সেই মানুষের কাছ থেকে আজ কোনো মূল্য পাই না, পাই শুধু ব্যথা, অপমান, অপবাদ, বদনাম। দুঃখ করবেন না, আপনারা সব কিছু আবার ফিরে পাবেন। প্লিজ, ধনুরাশির 3টি নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, সকলকে আমি এই কথাটি বলছি, আপনারা কামব্যাক করতে পারবেন। এই জুলাই মাসটা একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগল থাকবে, তার মধ্যে কিছুটা সাকসেস, সফলতাও আপনারা পাবেন। আপনাদের অনেক পড়ে থাকা অসমাপ্ত কাজ, তারও কিছু সমাধান সূত্র মিলবে, ঠিক আছে? তো যাই হোক, আমি হয়তো এই মাসের জন্য অতটা ভালো কিছু বলতে পারলাম না, কিন্তু আমিও ওয়েট করে আছি। আর কয়েকটি মাস পরে আপনাদের জন্যও আমি ভালো কিছু বলতে পারবো। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।